উকবা ইবনে আবি মুঈত এক কাফেরের নাম ছিল। তার একটা ভালো অভ্যাস ছিল, সে তার ব্যবসার সম্পদটাকে 3 ভাগে ভাগ করত। কয় ভাগে? 3 ভাগের 1 ভাগ মক্কার ভিতরে সুন্দর মানুষ, ভালো মানুষকে দাওয়াত করে খাওয়াইতো। এই উকবা চিন্তা করলো কাকে দাওয়াত দিয়ে খাওয়াবো। সে ঘুরে ঘুরে দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ মক্কার ভিতরে আর কেউ নাই। উকবা গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসায় আপনার দাওয়াত অমুক দিনে অমুক তারিখে। আল্লাহর পয়গম্বর বললেন, উকবা টেনশন নাই, যাও তোমার বাসায় দাওয়াতের জন্য আমি চলে যাব। সময় সংক্ষিপ্ত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাগুলি বলাচ্ছেন বান্দাদেরকে, বান্দারা যেন বুঝতে পারে। বান্দা বুঝো বুঝো, বন্ধু নির্বাচন করতে খারাপ বন্ধুর কাছে যাও না, ভালো বন্ধুকে বন্ধু বানাও। কারণ যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। উকবার দাওয়াত যখন পয়গম্বর গ্রহণ করলেন, দিন চলে আসলো, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে উকবার বাসায় দাওয়াত খাওয়ার জন্য গেছেন। পয়গম্বর দাওয়াত খাওয়ার জন্য বসে গেছে, বিসমিল্লাহ বলে দাওয়াত খাবে, খানাটা মুখে দিবে। আল্লাহ নবী বললেন, উকবারে, যতক্ষণ পর্যন্ত তুমি কালেমা পড়ে মুসলমান না হইবা, আমি পয়গম্বর তোমার বাসায় খানা খাবো না। উকবা চিন্তা করলো, এত বড় নেতা আমি, আমার বাসায় মোহাম্মদ খানার জন্য আসছে, আর আমি যদি এখন কালেমা না পড়ি আমার মান সম্মান থাকবে না। উকবা বলল, পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, নিশ্চিন্ত মনে আপনি খানা খান, আমি আপনার সামনে মধুর কালেমা পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, স্বল্প অল্প সময় সংক্ষেপে বলতেছি, আল্লাহর পয়গম্বর দাওয়াত খাইলেন, কারণ উকবা যখন কালেমা পড়েছে পয়গম্বরের সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ ঈমান অবস্থায় যত মানুষ আল্লাহ রসুলকে দেখেছেন তারা সকলেই সাহাবী। আল্লাহর পয়গম্বর উকবার বাসায় দাওয়াত খাইলেন। দাওয়াত খাওয়া যখন শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে চলে গেছে। উকবা যে কালেমা পড়ে মুসলমান হইছে, এই দাওয়াতটা গোটা মক্কার ভিতরে ছড়াইতে দেরি হয় নাই। আমার আপনার বন্ধুর খুশির সংবাদ শুনলেও তার কাছে যাই, আবার দুঃখের সংবাদ শুনলেও বন্ধুর খোঁজ খবর নেওয়ার জন্য তার কাছে যাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, উকবা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এই উকবা কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে এই খবরটা গোটা মক্কার ভিতরে যখন ছড়ায় গেছে, এই উকবার বন্ধু হলো আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, সিল মারা যারা জাহান্নামী, সব হলো উকবার বন্ধু। উকবার বাসায় এসে বলতেছে, উকবা রে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি, একটা বার আমাদেরকে তুই বললিও না, আজ থেকে তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই, আজ থেকে তোর সব কিছু আমরা বাদ দিয়ে দিলাম, আজ থেকে তোর সাথে আর আমাদের কোনো সম্পর্ক নাই। এবার উকবা বলতেছে, খারাপ বন্ধুর বুদ্ধি শুনিয়া উকবা এবার বলতেছে, দোস্ত, কে বলেছে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি? দেখেন, দুষ্টু বন্ধু থাকলে তার অবস্থাটা কেমন হয়। আবু জাহেলের কথা শুনে উকবা বলতেছে, ও বন্ধু, আমি তো কালেমা পড়েছি, শুধু মুখ দিয়া কালেমা পড়েছি, অন্তর থেকে আমি উকবা কালেমা পড়ি নাই। আমার মতো এত বড় নেতার বাসায় এসে উকবা না খেয়ে চলে যাবে, আমি নেতা, আমার সম্মান কি থাকবে নাকি? সম্মান তো চলে যাবে। আমার সম্মান হেফাজতের জন্য তৎক্ষণাৎভাবে আমি কালেমা পড়েছি। আসলে আমি ঈমান নিয়ে, আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে কালেমা পড়ি নাই। এবার আবু জাহেল বলতেছে, তাই নাকি? বলে, হ্যাঁ, এটার একটা প্রমাণ দিতে হবে। দেখেন দুষ্টু বুদ্ধি, কেমন দুষ্টু বন্ধুর বুদ্ধি। উকবা বলতেছে,
যেই মুখ দিয়া তুই কালেমা পড়ছো, যেই মুখ দিয়া তুই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে বিশ্বাস করেছো, এই মুখ দিয়ে যদি মুহাম্মদের সামনে থুথু নিক্ষেপ করতে পারো, আমরা মনে করব তুমি কালেমা পড়ো নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর না দারুন নাদওয়ার ভিতরে বসে আছেন, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা সবাইকে নিয়ে পরের দিন উকবা পয়গম্বরের সামনে থুতু নিক্ষেপ করার জন্য হাঁটতেছে। আল্লাহর পয়গম্বর দেখলেন সাহাবী আসতেছে, কারণ গতকালকেই তো কালেমা পড়ে আল্লাহর উপরে ঈমান নিয়ে জান্নাতের মালিক হইছে, আজকে দল নিয়ে আসতেছে। আল্লাহর পয়গম্বর মনে করছেন সবাই মিলে হয়তো আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর সাহাবীদের সম্মানে দাঁড়ায় গেছে। উকবা দুষ্টু বন্ধুর দুষ্টি বুদ্ধি শুনিয়া পয়গম্বরের সামনে থুতু ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে কোরআনের ভিতর আয়াত নাজিল করে জানা দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করছেন, আল্লাহর নবীর সামনে যখন থুতু নিক্ষেপ করেছে, আল্লাহর পয়গম্বরের কলিজা ভেঙ্গে খান খান হয়ে গেছে, পয়গম্বরের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে গেছে। হায় রে জালেম, কি করলি? গতকালকেই তো তুই কালেমা পড়ে মুসলমান হইলি, আজকে দুষ্টু বন্ধুর দুষ্টু পরামর্শ শুনিয়া কালেমা হারাইলি, জাহান্নামী হয়ে গেলি। আল্লাহর পয়গম্বর যখন কান্না শুরু করে দিছে, আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি কান্না করবেন না, চোখের পানি আপনি মুছে ফেলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে এই জালেমদেরকে কিয়ামতের ময়দানে আমি কেমনে উঠাবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিলাম। আল্লাহ পাক ওই কথাটাই বলতেছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি টেনশন করবেন না, এই সমস্ত জালেম যারা কালেমা আনার পরে দুষ্টু বন্ধুর সাথে সম্পর্ক রাখিয়া কালেমা ছিন্ন করে ফেলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে কিভাবে উঠাবো। আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদিহি ইয়াকুল, তারা যখন হাসরের ময়দানে দাঁড়াবে, তাদের দুই হাত তাদের মুখ দিয়ে তারা ছিঁড়ে ছিঁড়ে খাবে। বলেন নাউজুবিল্লাহ। কার কথা বলতেছি? জোরে বলেন কার কথা? এটা অবিশ্বাস করার কিছু নাই যে হুজুর নিজের হাত কোনোদিন নিজের জিহ্বা দ্বারা নিজের দাঁত দ্বারা চাবায় খায় নাকি? আল্লাহ বলতেছেন যারা দুষ্টু বন্ধুর খপ্পরে পড়িয়া ইসলাম থেকে সরে যাবে, কোরআন থেকে সরে যাবে, ওই সমস্ত জালেমরা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, আল্লাহ বলতেছেন দুই হাতের গোশত দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে আর বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে যদি ভালো মানুষরে বন্ধু বানাইতাম তাহলে আজকে আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হইতো না। তাহলে এতটুকু কথাও যদি বুঝে থাকেন, বলুন তো দেখি ভাই, বন্ধু নির্বাচন করতে হবে ভালো না খারাপ? মসজিদে এক পা দিয়ে দিছেন, বন্ধু চলে আসছে মোটরসাইকেলে, এমন পিক আপ দিছে, এমন ব্রেক করেছে, পিছনেরটা দুই হাত উপরে উঠে গেছে। বন্ধু বলতেছে, বন্ধু নামাজ তো বহু পড়তে পারবি, নতুন বাইক কিনছি, আয় তাড়াতাড়ি ওঠ। দুটানার ভিতরে পড়ে গেছে, কি করব এখন? আসলেই তো নামাজ তো পড়তেই পারবো, যাই একটু রাউন্ড দিয়ে আসি। আছে না নাই বলেন? আল্লাহ বলেন আফসোস করতে হবে কিয়ামতের ময়দানে। আহারে ওই দুষ্টুর বন্ধু দুষ্টু বুদ্ধি শুনিয়া যদি নামাজ ছেড়ে না দিতাম, আজকে আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হইতো না। এই জন্য যুবক ভাইরা বলি, দুষ্টু বন্ধু ছাড়তে হবে, তা না হলে ওই দুষ্টু বন্ধুগুলোকে নামাজি বানায়া ভালো সঙ্গ অর্জন করতে হবে, তাহলে আল্লাহর আফসোস থেকে আমরা বাঁচতে পারবো। এবার আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার বলেন, 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা ওই দিন 5 নাম্বার আফসোস তারা করবে। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুকুম ফিন্নার। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুকুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া
লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন জাহান্নামীরা 5 নাম্বার আফসোস করবে, আহারে আজকে আমরা বেঁচেই যেতাম, নাজাত পেয়েই যেতাম, আজকে আমাদের কোনো আশঙ্কা ছিল না, জাহান্নামের আগুনে জ্বলার কোনো সম্ভাবনাই যদি আমাদের ছিল না, আমরা 2টি কাজ দুনিয়ার ভিতরে করি নাই। আল্লাহ বলেন আতা'নাল্লাহ, আমরা দুনিয়াতে আল্লাহর বিধান মানি নাই। 2 নাম্বার ওয়াতা'নার রাসূল, রাসূলকে আদর্শ হিসাবে মানি নাই। আল্লাহর বিধান যদি আমি আপনি মানি আর রাসূলের আদর্শ অনুযায়ী আপনি চলি, তাহলে হাসরের ময়দানে কোনো টেনশন থাকবে না, আমরা জান্নাতে হয়ে যাব। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর বিধান, যত বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সব বিধান সব আয়াতের উপরে আমাদের বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কি না? আর আল্লাহর পয়গম্বরকে আমাদের মডেল হিসাবে মানতে হবে। নেতা যদি মানতে হয়, আদর্শ হিসাবে আমার আপনার সামনে 1 নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী কেমন ছিলেন? খুব হিংসুটে ছিল, মিথ্যাবাদী ছিল, ঝগড়াটা ছিল। আমাদের কি অবস্থা? এই যা যা বললাম, আমাদের ভিতরে এই সুন্দর সুন্দর গুণ আছে না নাই? সত্য কথা স্বীকার করতে আছে না নাই? বয়স 50 বছর 60 বছর হয়ে গেছে, মুরব্বীর খটখটা মেজাজ এখনো যায় না। এই মসজিদের ভিতরে এত চিল্লাচিল্লিকে বের হ, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হ, আছে না নাই? কে আপনাকে এই আদর্শ শিখাইছে? বাচ্চাদেরকে মসজিদ থেকে এইভাবে বের করার নির্দেশ আপনাকে কে দিছে? আমার নবীকে এইভাবে কথা বলছে নাকি? বাচ্চাদের সাথে কোনোদিন পয়গম্বর জোরে আওয়াজে একটা কথাও বলে নাই। বয়স হয়ে গেল, বাচ্চাদের সামনে কেমনে কথা বলতে হয় এই কথাটা আওয়াজ পর্যন্ত আমরা শিখতে পারলাম না। এটা শেখার দরকার আছে না নাই? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতা'নার রাসূল, তোমরা যদি নবীকে তোমাদের মডেল হিসাবে মানতে পারো, তাহলেই তোমরা নাজাত পেয়ে যাবে, তাহলেই তোমরা মুক্তি পেয়ে যাবে। এই জন্য কি বুঝলেন? 5টা অংশ বললাম, এই 5টা অংশ জাহান্নামীদের ভিতরে থাকবে। কিয়ামতের ময়দানে তারা আল্লাহর কাছে আফসোস করে করে এই 5টা বিষয়ে বলবে, আল্লাহ এই গুণ যদি আমাদের ভিতরে না থাকতো, আজকে আমরা হাসতে হাসতে তোমার জান্নাতের ভিতরে চলে যাইতাম। এতক্ষণ আলোচনা করে কি বুঝলেন? এই 5টা গুণ আমাদের ভিতরে থাকলে বের করার দরকার আছে না নাই? আমি আবার রিপিট করি, 1 নাম্বার কি বললাম? আল্লাহর আয়াত, আল্লাহর বিধান যা নাজিল করেছেন, এই সব কিছুর উপরে ঈমান আমরা মানব। কথা বলেন ঠিক কিনা? ব্রেনে ধরলেও আল্লাহ পাক যা বলেছেন সত্য, ব্রেনে না ধরলেও আল্লাহ পাক যা বলেছেন তাও সত্য। 2 নাম্বার বলেন ওয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আল্লাহর সাথে দ্বিতীয় কাউকে শরীক করা যাবে না। বাবার কথা শুনিয়া হাজার কথা বাবা বলুক, অমুক জায়গায় যাইয়া বিচার চাওয়া, অমুক জায়গায় গিয়া রিজিক চাওয়া, সন্তান চাওয়া, কারণ সন্তান এবং ব্যবসা বরকত দেওয়ার মালিক একমাত্র কে? এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ আপনি আমাদের ব্যবসার ভিতরে বরকত দান করেন, আল্লাহ আপনি আমাদের রিজিকের ভিতরে বরকত দান করেন, আল্লাহ আপনি সন্তান দেন। সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। অন্য কোথাও গিয়ে যদি এই আকুতি মিতুনি করি, তাহলে আল্লাহর সাথে শিরিক করা হবে, আর শিরিক করলে ঈমান নামক দৌলত ছিদ্র হয়ে যাবে, তার ভিতরে কিচ্ছু থাকবে না। আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 3 নম্বরে বললাম, ডান হাতে যদি আমলনামা পাইতে চাই, কারণ ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে, হাসতে হাসতে তারা জান্নাতের ভিতরে চলে যাবে।
হাসতে হাসতে তারা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। আর 5 নাম্বার বললাম, বন্ধু নির্বাচন করলে কেবলমাত্র ইমানদার ভালো বন্ধুকেই আমরা নির্বাচন করব। কথা বলেন ঠিক কিনা? পর্দার অন্তরালে যারা আমার সম্মানিতা মা ও বোনেরা বয়ান শুনতেছেন, আপনাদের জন্য 4টা নসিহত। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবেন, 3 নাম্বার স্বামীর আনুগত্য করবেন, স্বামীর খেদমত করবেন, 4 নাম্বার নিজের লজ্জা স্থানের হেফাজত করবেন। এই 4টা আমল যদি কোনো মা কোনো বোন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদেরকে সুমাইয়া আয়েশার সাথে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে।